শারজার পুরো স্টেডিয়াম জুড়ে ঠিক এভাবেই সাকিব সাকিব জয়ধ্বনিতে মেতে উঠেছিল, যেটা দেখতে বাঙালি সমর্থকদের বুক ভরে উঠেছে। আর যেটা শুনে অনুভব করে বাঙালি ক্রিকেট সমর্থকদের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দর্শক, আইএল টি-20তে সাকিব আল হাসান মরাবাঁচার লড়াইয়ে যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে রীতিমতো কায়রন পলার্ডের চোখে মুখে চুনকালি মেখে দিয়েছেন বাংলাদেশি এই সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের এই 98 মিটার ছক্কাটা যারা দেখেছেন তাদের চোখে লেগে আছে বলটি। রীতিমতো স্টেডিয়ামের ছাদ পেরিয়ে রাস্তায় গিয়ে পড়েছিল বলটা। লিয়াম লিভিংস্টোন রীতিমতো হতাশ হয়েছে, তার বলে এটা কি করলেন সাকিব। তাই তো কায়রন পলার্ড হয়তোবা দাঁতে দাঁত কামড়ে দিয়ে এখন মাথার চুল টেনে ছিঁড়ছেন, কেননা সাকিব আল হাসানকে কেন তিনি আগে উপরে খেলাননি। এর আগের একটি ম্যাচে সাকিব আল হাসানকে উপরে খেলিয়েছিল, সেই ম্যাচে জিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সাকিব আল হাসান। আর সেই সাকিবকে কিনা কায়রন পলার্ড খেলায় 8 নাম্বার কিংবা 7 নাম্বার ব্যাটসম্যান হিসেবে। আচ্ছা আপনি বলুন, সাকিব কি 8 নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটসম্যান? সাকিব কি ফিনিশার যে তিনি 8 নম্বরে ব্যাটিং করতে নেমে দলকে ফিনিশ করবেন? সাকিব হচ্ছেন একজন অলরাউন্ডার। সাকিবের ব্যাটিং পজিশনটা হচ্ছে 1 ডাউন কিংবা 4 নাম্বার, যেখানে সাকিব খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, দলের জয়ে অবদান রাখতে ভালোবাসেন। সেই সাকিবকে আজকে যখন 4 নম্বরে ব্যাটিংয়ে নামানো হয়, আর সেই সাকিব নিজের ব্যাটিং অর্ডার পেয়ে দেখিয়ে দিলেন নিজের ঝলক। আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না। এমআই আমিরাটস যখন শুরুতে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে যায় এবং মাত্র 36 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে, এমন সময় দেখা যায় রেডি হয়ে ব্যাটিংয়ে নামছেন সাকিব আল হাসান। কিছুটা চমকে উঠেছিলাম, কিন্তু না, সত্যি। আর ব্যাটিং করতে নেমে প্রথম বলেই 4। সাকিব আল হাসান শুরুটা করলেন মারমুখী ভঙ্গি দিয়ে। এরপর সাকিব আল হাসান ভারতের কিংবদন্তি স্পিনার পীয়ূষ চাওলাকে 11তম ওভারের শেষ 2 বলে 2টি 4 হাঁকান। রীতিমতো বিধ্বস্ত করে দেন সাকিব আল হাসান। এরপর সাকিব আল হাসান থেমে থাকেননি, আর তখন সাকিবের নামের পাশে দেখা যায় 10 বলে 18 রান। দেখতেই ভালো লাগছিল। এরপর বোলিংয়ে আসেন লিয়াম লিভিংস্টোন, এবং লিয়াম লিভিংস্টোনের দ্বিতীয় বলেই দুর্দান্ত একটি 4 হাঁকান সাকিব আল হাসান, এবং তৃতীয় বলেই দারুণ এক ছক্কা, 98 মিটারের ছক্কা। রীতিমতো চমকে দিলেন সাকিব আল হাসান। এই সাকিবকেই তো খুঁজছিল বাঙালি ক্রিকেট সমর্থকরা। এমন একটা ম্যাচ জিতলেই ফাইনাল, আর হারলেই বাদ। আর এমন ম্যাচে সাকিব আল হাসান এমন ম্যাচ জয়ী ইনিংস খেলবেন, এমআই আমিরাটসকে ফাইনালে পৌঁছে দিবেন, সেটা কি এমআই আমিরাটস কল্পনা করেছিল? না দর্শক, তবে সাকিব আল হাসান করেছেন। তাই তো মুহূর্তেই 14 বলে 33 রানে পৌঁছে যায় বাংলাদেশে এই তারকা অলরাউন্ডার। আর তখন গ্যালারিতে সাকিব সাকিব জয়ধ্বনিতে মেতে উঠেছিল সবাই। তবে দল যখন জয় থেকে মাত্র 3 রান দূরে, এমন সময় আউট হন সাকিব আল হাসান। তবে তার আগে খেলেছেন 24 বলে 38 রানের দারুণ এক কার্যকারী ইনিংস, দলকে পৌঁছে দিয়ে গেছেন জয়ের দ্বার প্রান্তে। এর আগে বল হাতেও করেছেন দুর্দান্ত পারফরমেন্স। নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 20 রান, যদিও কোনো উইকেট পাওয়া হয়নি এ যাত্রায় সাকিব আল হাসানের। তবে দারুণ কিপ্টে বোলিং করে দলের সেরা বোলারও হয়েছেন তিনি।